নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে দেখো তোমাদের অনুশীলনী 1-এর 1 নাম্বার যে অঙ্কটি আছে অর্থাৎ নৈবেত্তিক অঙ্কটি আছে সেটি আমরা পড়ি। দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আমাদের 3টি সৃজনশীল অপশন আছে। দেখো ম্যাজিক সংখ্যা হবে 15, 2 নাম্বার আছে কেন্দ্রে ছোট বর্গের সংখ্যাটি হবে 5, 3 নাম্বার আছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তাহলে দেখো আমরা গত ক্লাসে 3 ক্রমের, 4 ক্রমের এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে গঠন করেছিলাম সেই আলোকে এই সৃজনশীল নৈবেত্তিকটি এখানে করেছে। তাহলে দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠনে আমাদের 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো বসানো হয় এবং আমাদের ম্যাজিক সংখ্যা কত ছিল? ম্যাজিক সংখ্যা ছিল কত? যোগ করে আমরা পেয়েছিলাম, উপর নিচ যোগ করে পেয়েছিলাম কত? 15, কোণাকুণি গুণ করে যোগ করে পেয়েছিলাম কত? কোণাকুণি যোগ করে পেয়েছিলাম কত? 15। অর্থাৎ ম্যাজিক সংখ্যা আমার কত? 15। তাহলে ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা 15 হবে, অর্থাৎ 1 নাম্বারটি আমার সঠিক আছে। তাহলে দেখো 2 নাম্বারটি আমাদের অপশন দেখো কেন্দ্র ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। আমরা ম্যাজিক বর্গ গঠন করেছিলাম, সেখানে কিন্তু অবশ্যই মধ্য যে ছোট বর্গক্ষেত্রটি ছিল সেখানে আমাদের সংখ্যাটি ছিল কত? 5। অর্থাৎ 2 নাম্বার অপশনটিও কিন্তু আমার সঠিক আছে। কিন্তু 3 নাম্বার অপশনটি দেখো ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা কিন্তু কখনোই আমাদের বসাতে হয়নি। আমাদের 1 থেকে 9 পর্যন্ত কিন্তু স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো আমরা বসিয়েছিলাম। অর্থাৎ এই 3 নাম্বার অপশনটি কিন্তু আমার কি ভুল এখানে দেওয়া আছে। অর্থাৎ আমাদের 1 এবং 2 যে অপশন আছে এই দুটি অপশন হচ্ছে আমাদের সঠিক। অর্থাৎ আমাদের এখন উত্তরে 1 এবং 2 যেখানে আছে সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এখানে ক নাম্বার আছে 1 এবং 2, খ নাম্বার আছে 1 ও 3, গ নাম্বার আছে 2 ও 3 এবং ঘ নাম্বার আছে 1 2 3। অর্থাৎ সঠিক অপশন তাহলে আমার কোনটা? 1 আর 2 যেখানে থাকবে সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এখানে ক নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। এখন দেখো তোমাদের 2 নাম্বার যে নৈবেত্তিকটি আছে, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ এখানে যে অপশনগুলো আমার আছে এই অপশনগুলোকে 9 দ্বারা আমাদের বিভাজ্য করতে হবে। তাহলে দেখো 52 যোগ হচ্ছে কত? 25। তাহলে দেখো আমরা যদি 52 যোগ হচ্ছে 25 তাহলে যোগ করি 7 7 অর্থাৎ 77। 77 কে কিন্তু 9 দ্বারা বিভাজ্য করা যায় না। অর্থাৎ তাহলে আমার 1 নাম্বার যে অপশনটি আছে ক নাম্বার অপশনটি ক্রস। এখন 2 নাম্বার দেখো 527 725, 527 725। তাহলে দেখি আমরা যোগ করি। তাহলে দেখো 5 7 12, 2 হাতে থাকে 1, 4 আর কে 5, 7 5 12, 1252। এই জোড় সংখ্যা যেহেতু এখানে আছে তাহলে অবশ্যই বুঝতে হবে এই সংখ্যাটি কখনোই 9 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ আমার অপশন খ নাম্বারও কিন্তু সঠিক নয়। তাহলে দেখো আমার গ নাম্বার আছে কত? 412 যোগ 334। তাহলে দেখো 412 234 যোগ, তাহলে 4 2 6, 3 আর 4 6 আর 2 4 আর 2 যোগ করলে 6, অর্থাৎ 646। অর্থাৎ এটিও কিন্তু একটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাকে কখনোই বেজোড় সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না। তাহলে দেখো আমাদের অপশন ঘ নাম্বারও কিন্তু সঠিক নয়। এখন আমাদের আছে উত্তর গ নাম্বারও কিন্তু সঠিক নয়। উত্তর ঘ নাম্বার এখন আমরা দেখি যে অপশন, তাহলে এটি অবশ্যই সঠিক হবে। কেন সঠিক হবে এখন আমরা দেখি। তাহলে দেখো এখানে কত আছে আমাদের? এখানে আছে 75। 75 থেকে কত বিয়োগ করতে হবে? 57 বিয়োগ। তাহলে 8 7 15, হাতে থেকে কত? 1।
তাহলে দেখো 5 আছে 6, 6 আছে কত হলে 7, 1 অর্থাৎ 18। 18 কে কিন্তু 9 দ্বারা বিভাজ্য করা যায়, অর্থাৎ 18 কে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে অ্যানসার হবে কত আসে আমাদের? অ্যানসার আসে কত? 2, অর্থাৎ আমার ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের 3 নাম্বার যে অঙ্কটি আছে, দেখো 3 নাম্বার আছে, দেখো 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ। দেখো বীজগণিতীয় একটি রাশি আছে, ভালো করে চিন্তা করো। এখানে আমার সত্য দেওয়া আছে যে 9999 কে কোন বীজগণিতীয় রাশির শততম পদ, অর্থাৎ এখানে আমার ক এর মান হবে কত? ক এর মান হবে 100, অর্থাৎ ক ইকুয়াল টু আমাদের বসাতে হবে 100। এখন আমাদের দেখতে হবে যে ক এর মান 100 বসিয়ে কোন বীজগণিতীয় রাশিতে এই মানটা আমার পাওয়া যায়। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে এখানে আমার প্রথম যে অপশনটা আছে ক সমান সমান দেখো কত আছে? 9 9 ক যোগ 1, অর্থাৎ 99 গুণ ক এর মান যদি আমরা 100 দেই যোগ 100, তাহলে দেখো গুণ যোগ 1, দেখো এটার সাথে যদি আমরা গুণ করি 9 99 আর দুটা শূন্য যোগ হচ্ছে 1, অর্থাৎ 9901। এটি কিন্তু আমাদের এই সংখ্যার সাথে মিলে যায় না। তাহলে দেখো এটি দ্বারা আমাদের অপশন এটি কি 1 নাম্বার আমাদের ক্লোজ, অর্থাৎ ক নাম্বার অপশনটি কখনোই হবে না। তাহলে দেখো খ নাম্বার অপশনটি এখন আমরা দেখি। খ নাম্বারে কত আছে? 99 ক -1, এখানে দেওয়া আছে কত? -1 -1 তাহলে দেখো মাইনাস যদি আমরা করি তাহলে দেখো 1 আছে কত হলে 10, 9 হাতে থেকে 1, 1 আছে কত হলে 9 হাতে থেকে 1, তাহলে দেখো এখানে 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8, আর এখানে আছে 9, তাহলে দেখো এখানে আসে কত? 9 8 9 9, অর্থাৎ এটিও কিন্তু আমার অ্যানসার এইটির সাথে কি এই অপশনের সাথে আমাদের মেলে না, অর্থাৎ খ নাম্বারটা আমার বীজগণিত রাশি সত্য পূরণ করে না। তাহলে দেখো এখন গ নাম্বারটা দেখো আমরা দেখি। গ নাম্বারটা একটু দেখি, গ নাম্বারটা দেখি। তাহলে দেখো গ নাম্বারে কত আছে আমাদের? ক এর উপর স্কয়ার, অর্থাৎ 100 এর উপর স্কয়ার যোগ 1, তাহলে দেখো কয়টা শূন্য হবে? 1 দিয়ে 4টে শূন্য যোগ 1, অর্থাৎ 1000 যোগ করলে হয় কত? 10001, অর্থাৎ গ নাম্বার অপশনটিও আমাদের সঠিক নয়। তাহলে দেখো ঘ নাম্বার অপশনটি আমরা এখন দেখি। তাহলে দেখো এখানে যদি ঘ নাম্বার কত আছে? ক এর উপর স্কয়ার -1, অর্থাৎ ক এর মান 100, সেখান থেকে -1, তাহলে দেখো এখন আমরা বিয়োগ করে দেই। 1 আছে কত হলে 10, 9 হাতে থেকে 1, 1 আছে কত হলে 10, 9 হাতে থেকে 1, 10 হাতে থেকে 1, 10, অর্থাৎ এটি আমার হচ্ছে কি সঠিক বীজগণিত রাশিকে সমর্থন করে, অর্থাৎ এই সত্যটি, অর্থাৎ এই যে বীজগণিত রাশিটি আছে এটি আমাদের এই সত্যটিকে পূর্ণ করে, অর্থাৎ আমাদের এই ঘ নাম্বার অ্যানসারটি হচ্ছে সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা যদি ক এর মান এখানে 100 বসাই তাহলে আমার এই বীজগণিতীয় রাশির মানটা হয় এত, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো তোমাদের 4 নাম্বার যে অপশনটি আছে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। দেখো এটি আমাদের একটা সূত্র, আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র শিখেছিলাম। যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন হচ্ছে পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। আর এখানে আমরা শিখেছিলাম দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক এর উপর স্কয়ার। তাহলে এখানে যেহেতু ক দেওয়াই আছে তাহলে আমাদের অ্যানসার, সঠিক অ্যানসার হচ্ছে এই গ নাম্বারটি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের 5 নাম্বার যে নৈবেত্তিকটি আছে সেটি এখন আমরা দেখি। বলছে দেখো 1 থেকে 100 এর মধ্যে কত সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। দেখো তোমাদের বইয়ের মধ্যে এটা স্পষ্ট ভাবে সুন্দর করে দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত যে এমন 35টি সংখ্যা আছে যেগুলোকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ আমাদের সঠিক অ্যানসার হচ্ছে 35। তাহলে 35 আমাদের অপশনে আছে কি? ঘ নাম্বার অপশনে আছে 35টি। তাহলে আমার ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের
6 নাম্বার যে নৈবেত্তিকটি আছে সেটি এখন আমরা সমাধান করি। দেখো 6 নাম্বার যে নৈবেত্তিকটি আছে এখানে আমাদের 6 এবং 7 একটি ম্যাজিক বর্গ এখানে আমাদের ছবি দেওয়া আছে। এই ছবিটি দেখে আমাদের এই 6 এবং 7 নাম্বার যে নৈবেত্তিক আছে সেটি আমাদের সমাধান করতে হবে। তাহলে ম্যাজিক বর্গটার দিকে একটু আমরা খেয়াল করি। এখানে দেখো আমাদের সংখ্যা এখানে বসানো আছে এবং মধ্যে ছোট যে বর্গক্ষেত্রটি আছে সেখানে আমাদের ক দেওয়া আছে। দেখো 6 নাম্বার তাহলে নৈবেত্তিকটি আছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে, অর্থাৎ এই ক এর স্থানে কত বসালে এই ম্যাজিক বর্গটি আমাদের সঠিক হবে। তাহলে দেখো এখানে একটি টেকনিক আছে, খুব সহজে আমরা সেটি বের করতে পারি। তাহলে দেখো এখানে প্রথম টেকনিক হচ্ছে তোমরা এই বরাবর অথবা এই বরাবর যে কোনো একদিকে উপর নিচ অথবা পাশাপাশি যোগ করবে। অর্থাৎ আমরা যদি উপর নিচ নেই তাহলে দেখো এখানে আমাদের 19 এবং 11, 19 যোগ 11 অর্থাৎ 9 এর 10 শূন্য হয় থেকে 1, 2 এর 3 অর্থাৎ এখানে হচ্ছে আমার কত 30। এবং ম্যাজিক সংখ্যাটি বের করতে গেলে দেখো এখানে আমাদের আরেকটি টেকনিক আছে, যেখানে সবগুলো সংখ্যা আছে সেটি আমাদের আগে যোগ করতে হবে। অর্থাৎ যে কোনো একদিকে এক সাইডে তোমরা এই সাইডে যোগ করতে পারো অথবা এই সাইডে যোগ করতে পারো অথবা এই সাইডে যোগ করতে পারো। যোগফলটা আগে তোমরা অর্থাৎ ম্যাজিক সংখ্যাটা তোমাদের আগে বের করতে হবে। তাহলে ম্যাজিক সংখ্যাটা আমরা বের করি কত, এই দিক থেকে যদি আমরা নেই 12, 19, 14 আমাদের প্রথমে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 2, 9 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, 15 5 হাতে থেকে 1, 2, 3, 4 অর্থাৎ 45। অর্থাৎ ম্যাজিক বর্গের যে সংখ্যাটি অর্থাৎ ম্যাজিক সংখ্যাটি হচ্ছে আমার কত এখানে 45। তাহলে দেখো এই 45 থেকে যদি আমরা দেখো এই যে কোনো একদিকের মান অর্থাৎ এই যে এই ক সারির যে কোনো একদিকের মান মধ্যের মান অথবা দুই মধ্যে এখান থেকে এইটা অথবা এখান থেকে এটা যে কোনো যোগ করে যদি আমরা এই 45 এর সাথে বিয়োগ করি তাহলে আমাদের ক এর মানটা কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ 45 থেকে যদি আমরা 30 বিয়োগ দেই তাহলে দেখো 5 আর 3 আছে কত হবে 4 অর্থাৎ ক এর মানটা হবে আমার 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক এর মান যদি 15 আমরা বসাই তাহলে ম্যাজিক বর্গটি কি সঠিক হবে। অর্থাৎ ক এর মান হবে আমাদের এই গ নাম্বার অপশন 15টি অর্থাৎ 15 হবে। এখন দেখো 7 নাম্বার যে আমাদের নৈবেত্তিকটি আছে দেখো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। দেখো আমরা ম্যাজিক সংখ্যা কিন্তু অলরেডি বের করে রেখেছি। ম্যাজিক সংখ্যা হচ্ছে কত 45। দেখো সবগুলো যোগ করলে আমরা উপর নিচ যোগ করলে সমান হবে, সেটি হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। অর্থাৎ উপর নিচ কোণাকুণি যেভাবে আমরা যোগ করি না কেন যোগফল যদি একই হয় তাহলে সেটি হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা। অর্থাৎ 45 এখানে আমাদের ম্যাজিক সংখ্যা। তাহলে দেখো 7 নম্বরের অ্যানসার হচ্ছে ঘ নাম্বার হচ্ছে আমাদের সঠিক অর্থাৎ 45। এখন দেখো তোমাদের 8 নম্বর যে নৈবেত্তিকটি আছে দেখো প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। অর্থাৎ প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল এখানে তাহলে দেখো এখানে প্রথম তিনটি বিজোড় সংখ্যা কি সেটা তোমাদের আগে জানতে হবে। তাহলে দেখো প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। দেখো প্রথম তিনটি বিজোড় সংখ্যা হচ্ছে আমাদের 1, 1, 3, 5 এই তিনটি হচ্ছে আমাদের প্রথম বিজোড় সংখ্যা। এখন বলছে দেখো তাদের যোগফল কত। আমরা আগে যোগ করি, তাহলে দেখো এখানে যোগ করি তাহলে কত 5, 3, 8 আর 9। প্রথম তিনটি যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে না মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ পূর্ণবর্গ বিজোড় সংখ্যা আমরা অলরেডি পেয়ে গেছি। দেখো তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে একটি বিজোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যা অর্থাৎ 2 নম্বরটা সঠিক। এখন দেখো পূর্ণবর্গ 9 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। 9 কে যদি আমরা ভাঙতে পারি দেখো 3 গুণন 3, 3 3 কত 9 অর্থাৎ 3 গুণন 3 অর্থাৎ √3 এর উপর স্কয়ার, স্কয়ার আর উঠে গেলে তবে এটা উঠে যায় তাহলে থাকলো কি শুধু 3 অর্থাৎ 9 কিন্তু একটি বর্গমূল সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 1 নাম্বারটাও কিন্তু আমার সঠিক। এখন দেখো মৌলিক সংখ্যা, এই যে আমরা যে 9 কে বের করলাম এটা কি মৌলিক সংখ্যা না, 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলো
যেগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। অর্থাৎ 9 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। 9কে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যেমন 1 দিয়ে, 3 দিয়ে ইত্যাদি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ 3 অপশনটি আমার সঠিক নয়, আমার 1 এবং 2 হচ্ছে সঠিক। তাহলে আমার অ্যানসারের দিকে এখন আমরা যাই। দেখো ক নাম্বার আছে 1 এবং 2, খ নাম্বার আছে 1 এবং 3, গ নাম্বার আছে 2 এবং 3, ঘ নাম্বার আছে 1 2 3। তাহলে সঠিক অ্যানসার হচ্ছে 1 এবং 2। কোথায় আছে? এইটা ক নাম্বার, অর্থাৎ 8 এর ক, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন চলো তোমাদের 9 নাম্বার এবং 10 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করি। কি আছে সেটি আমরা করি। দেখো তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে পরবর্তী দুইটি করে সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার দুটি অঙ্ক আছে, 7, 12, 17, 22, 27 ডট ডট ডট। এই যে আমাদের একটি তালিকা দেওয়া আছে, এই তালিকার পরবর্তী দুইটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে একটি পার্থক্য আছে, সেই পার্থক্যটাই আমাদের খুঁজে বের করে পরবর্তী সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব? দেখো প্রথমে আমাদের এখানে খ নাম্বার অঙ্কটি দেখো, 7, 12, 17, 22, 27 আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে পার্থক্য আমাদের বের করতে বলছে আগে। তাহলে দেখো 12 থেকে যদি আমরা 7 বাদ দেই অর্থাৎ বিয়োগ করি তাহলে কত হয়? 5। আবার দেখো এখানে যদি 17 থেকে আমরা 12 বিয়োগ করি তাহলে এখানেও কিন্তু 5। অর্থাৎ 22 থেকে যদি আমরা 17 বিয়োগ করি এখানেও 5। অর্থাৎ 27 থেকে যদি 22 বিয়োগ করি তাহলেও আমার পার্থক্য বা বিয়োগফল হচ্ছে 5। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যা দিয়ে বিয়োগ করলে আমার 5 আসে। তাহলে দেখো তৃতীয় সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়েও বিয়োগ করলেও 5 আসে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার পার্থক্য সংখ্যা হচ্ছে 5। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য 5, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য 5, চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে 5। অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো আমরা খুব সহজে তাহলে নির্ণয় করতে পারি। তাহলে দেখো এই 27 এর সাথে যদি আমরা এখন 5 যোগ করি, অর্থাৎ পার্থক্য যেহেতু আমার 5, তাহলে 5 যোগ করে পরবর্তী সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 27, 7 আর 5 12, 2 হাতে থেকে 1, তারপর দেখো 2 আর 1 3, অর্থাৎ 32। পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমার কত? পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমার 32। তাহলে দেখো 32 থেকে যদি 27 আমরা বিয়োগ করি তাহলে এখানে পার্থক্য কিন্তু 5 আসে। তাহলে দেখো 32 এর সাথে যদি এখন আমরা 5 যোগ করে দেই তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা বের করতে পারবো। অর্থাৎ 32 যোগ 5 সমান সমান 37। তাহলে পরবর্তী সংখ্যা দুটি হলো তাহলে কত আমরা এখানে লিখে দেব। দেখো কমা 27 এর পরে কত আছে আমাদের? 32, তারপরে কমা হচ্ছে কত? 37। তাহলে দেখো এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমাদের দেখো ক নাম্বার সমাধান শেষ। এখন আমাদের খ নাম্বারটা দেখো আমরা কিভাবে সমাধান করি। তাহলে খ নাম্বার আমাদের ধারাটা কি দেওয়া আছে, অর্থাৎ খ নাম্বারের তালিকাটা আমাদের আগে দেখতে হবে। তাহলে দেখো 6, 7, 17, 28, 39, 50। তাহলে দেখো এখানে আমাদের পার্থক্য কত? 17 থেকে যদি 6 আমরা বিয়োগ করি তাহলে দেখো 9, 11। দেখো 17 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আসে আমার কত? 11। তাহলে দেখো 28 থেকে যদি আমরা 17 বিয়োগ করি এখানেও আসে 11। অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো 39 থেকে 28 বিয়োগ করলেও আমার আসে কত? 11। 50 থেকে আমরা 39 বিয়োগ দিলে এখানেও কিন্তু আমাদের পার্থক্য 11 করে আসে। অর্থাৎ 50 এর সাথে যদি এখন আমরা 11 যোগ দেই তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা বের করতে পারবো। তাহলে 50 যোগ 11 পরবর্তী সংখ্যা তাহলে দেখো 61। তাহলে তারপরে সংখ্যাটা কত হবে? 61 এর সাথে যদি আমরা 11 যোগ দেই অর্থাৎ 2 72। তাহলে দেখো পরবর্তী দুইটি সংখ্যা হবে 61 এবং 72। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজে এগুলো আমরা সমাধান করতে পারি। দেখো তাহলে 50 এর পরবর্তী যে দুইটি সংখ্যা হবে সেটি হচ্ছে 61 কমা তারপরের সংখ্যাটি হবে 72। তাহলে দেখো 9 নাম্বার অঙ্ক কিন্তু আমাদের শেষ। এখন আমাদের 10 নাম্বার যে শেষ অঙ্কটি আছে আজকের ক্লাসে সেটি এখন আমরা সমাধান করি। তাহলে দেখো তোমাদের 10 নাম্বার একটি প্যাটার্ন আছে, প্যাটার্নগুলোর তালিকা দেওয়া আছে। এই তালিকাগুলো থেকে আমাদের পরবর্তী দুটি করে সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে তো ক নাম্বারটা এই সম্পর্কে তোমাদের ধারণা আমি আগে দিয়েছি। আগের ক্লাসগুলো তোমরা যদি আমার দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে, তাহলে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো ক নাম্বার যা আছে দেখো 1, 1, 2, 3, 5, 8, 13। এই ধারাটি আমরা আগে থেকেই জানি। এই ধারাটি হচ্ছে একটি ফিবোনাচি অথবা ফিবোনাকি
তালিকার ধারা। তাহলে দেখো প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা যোগ করে তার পরবর্তী সংখ্যা, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করে পরবর্তী সংখ্যা কত হয় 2। তাহলে 2 এর সাথে 1 যোগ করে হয় 3। তারপরে দেখো 2 এর সাথে 3 যোগ করে কত হয় 5। তারপরে দেখো 3 এর সাথে 5 যোগ করে কত হয় 8। এটাকে বলা হয় ফিবোনাচ্চি অথবা ফিবোনাক্কি তালিকা বা ধারা। তাহলে এটা সম্পর্কে তোমরা খুব সহজেই বুঝতে পারবে, অঙ্কগুলো সমাধান করতে পারবো। অর্থাৎ এখন আমাদের এই তালিকাটা আমরা বের করতে হবে, এটার সাথে এটা যোগ করব, অর্থাৎ পর এই 8 যোগ করে 8 আর 5 যোগ করে কত হচ্ছে 13। তাহলে 13 আর 8 যোগ করে কত হচ্ছে 13, 8 11 1 হাতে থেকে 1 2 21, দুঃখিত। তাহলে দেখো এখন আমরা ধারাটির পরবর্তী পদগুলো বের করব। 13 যোগ 8, 8 আর 3 8 9 10 11 1 হাতে থেকে 1 1 আর 1 2, তাহলে হচ্ছে এখানে 21। তাহলে 21 এর সাথে আবার আমাদের যোগ দিতে হবে কত 13। তাহলে দেখো 3 আর 1 4, 2 আর 1 3, অর্থাৎ 34। তাহলে এইভাবে আমরা যতগুলো সংখ্যা বের করতে বলুক না কেন আমরা খুব সহজে বের করতে পারবো, যেহেতু আমাদের এখানে দুইটি করে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে, এই জন্য দুইটি করে বের করব। অর্থাৎ 8 যোগ 5 13, আবার 13 এর সাথে 8 যোগ করলে 21, 21 এর সাথে 13 যোগ করলে হয় 34। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের খ নাম্বার যে ধারাটি আছে, তালিকাটি দেওয়া আছে, সেটি এখন আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের খ নাম্বার যে তালিকাটি আছে 4, 4, 5, 6, 11, 4, 4, 5, 6, 8, 11। দেখো এখানের মধ্যে কোন ধারাটি লুকিয়ে আছে সেটি আমাদের আগে বের করতে হবে। দেখো 4 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, পার্থক্য যদি আমরা খুঁজতে যাই, তাহলে এখানে কত হবে 0। 5 থেকে যদি 4 আমরা বিয়োগ করি তাহলে পার্থক্য হয় 1। আবার দেখো 6 থেকে যদি 5 বিয়োগ করি সেখানেও কিন্তু 1। আবার 8 থেকে যদি 6 আমরা বিয়োগ করি তাহলে হয় এখানে 2। আবার এখানে দেখো 11 থেকে যদি 8 আমরা বিয়োগ করি তাহলে 3। অর্থাৎ পার্থক্যগুলো একটু লক্ষ্য করো, 0 1 1 2 3। তারপরে দেখো পরবর্তী সংখ্যাগুলো আমাদের দুইটি আরো নির্ণয় করতে হবে। তার আগে আমাদের ধারাটি ভালো করে বুঝতে হবে, ধারাটি কোন প্যাটার্নে আছে। এটি হচ্ছে একটি ফিবোনাচ্চি প্যাটার্ন। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা, তার আগের সংখ্যাটা এই সংখ্যার সাথে যোগ করে পরবর্তী সংখ্যা, অর্থাৎ আগের সংখ্যার সাথে পরের সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা, অর্থাৎ প্রথম দুইটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, প্রথম দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা। এইভাবে ধারাটি আমাদের বা প্যাটার্নটি এখানে সাজানো আছে, অর্থাৎ এটি হচ্ছে কি ফিবোনাচ্চি প্যাটার্ন। তাহলে দেখো এটা আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে এখানে আমাদের পার্থক্যটা আগে বের করে নেই। 3 এর সাথে 2 যোগ করলে কত হবে 5, অর্থাৎ 5 এর সাথে যদি 11 আমরা যোগ দেই তাহলে এখানে হবে 16। এখন দেখো 5 এর পরে কত হবে, ধারাটি কত 5 এর পরে দেখো 5 এর সাথে 3 যোগ দিলে কত হয় 8, অর্থাৎ 8 এর সাথে এখন 16 যদি আমরা যোগ দেই তাহলে 16 যোগ হচ্ছে 8, 8 6 14, 4 হাতে থেকে 1 2, অর্থাৎ 24। তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত 24। তাহলে দেখো প্রথমে আমাদের পার্থক্যটাকে বের করে নিতে হবে। এখানে দেখো 4 থেকে 4 বিয়োগ দিলে 0, 5 থেকে 4 বিয়োগ দিলে 1, 6 থেকে 5 বিয়োগ দিলে 1, 8 থেকে 6 বিয়োগ দিলে 2, 11 থেকে 8 বিয়োগ দিলে 3, অর্থাৎ 0 1 2 3 5। তারপরে সংখ্যাটা আমরা বের করতে হবে। তাহলে দেখো এটার সাথে যোগ করে 0 যোগ 1 সমান সমান 1, এই সংখ্যাটি। তারপরে দেখো এই দুটি সংখ্যা 1 যোগ 1 সমান সমান এই সংখ্যা 2। তারপরে দেখো দুইটি সংখ্যা যোগ করলে 1 যোগ 2, পরবর্তী সংখ্যা কত 3। তারপরে দেখো 2 যোগ 3 সমান সমান 5। তারপরে দেখো 5 যোগ 3 8। তারপরে দেখো 8 এর সাথে আমরা যদি পরবর্তী সংখ্যা যোগ দেই 8 আর 5 তাহলে হয় 13। তাহলে এইভাবে আমাদের ধারাগুলো এখানে লুকিয়ে আছে। তাহলে যেহেতু আমাদের দুইটি সংখ্যা বের করতে বলছে তাহলে আমাদের আর বের করতে হবে না, অর্থাৎ 11 পরের সংখ্যাটি হবে 16 আর পরের সংখ্যাটি হবে 24। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার মতো তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ তোমাদেরকে।